I'm going to make him an offer he can't refuse. কোন জিনিসটা একটা মানুষকে পরিবর্তন হতে বাধ্য করে? আমাদের যার যার জীবনের রাস্তা, কিন্তু আমরা কেউই আসলে জানি না এই রাস্তা আমাদের কোথায় নিয়ে যাবে। আমাদের নিজ নিজ এক্সপেকটেশনস আছে, নিজের প্ল্যানস আছে, কিন্তু প্রত্যেকেরই এমন কিছু সার্কামস্টেন্সেসও আছে যা আমাদের পিছু ছাড়ে না। কিন্তু জীবন যখন আস্তে আস্তে তার চ্যালেঞ্জগুলো আমাদের দিকে ছুড়ে দেয়, সামনের অপশনগুলা আস্তে আস্তে ন্যারো হয়ে আসে এবং আজকের ব্যক্তিতে আপনি পরিণত হন। এই নতুন পরিণত মানুষটা কি বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে নতুন করে তৈরি হলো, নাকি মুখোশের আড়ালে আপনি সবসময় এই মানুষটাই ছিলেন? জাস্ট দ্য মাস্ক হ্যাজ বিন রিমুভড। ফ্রান্সিস ফোর্ড ক্যাপোলার দ্য গডফাদার সিনেমাটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ অফ অল টাইম হিসেবে দেখা হয়। 3 ঘন্টার এই সিনেমাকে আপনি একটা এক্সপেন্সিভ হস্তশিল্পের সাথে তুলনা করতে পারেন, নট জাস্ট এ সিম্পল ক্রাইম ফিল্ম। এই গল্পটা পরিবার, ব্যবসা, লয়ালিটি, ক্রাইম, জীবন এবং মৃত্যুর, আর কিভাবে এই প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে একই সুতোয় গাঁথা। শুরুতেই আমরা জানতে পারি কর্লিওনি ফ্যামিলির ব্যবসা সম্পর্কে, যেই ব্যবসার আগে পিছে কোনো কিছুতেই ফ্যামিলির ছোট ছেলে মাইকেল কর্লিওনি কোনোভাবেই জড়িত থাকতে চায় না। এই মাইকেল কিভাবে এই মেন্টালিটি থেকে That's my family, Kay. It's not me. এই মেন্টালিটিতে এসে পৌঁছালো। But don't ever take sides with anyone against the family again. কিভাবে একজন মানুষ সেই পজিশনে পৌঁছায় যায় যেখানে কেউই তাকে চায় নাই, যেখানে সে নিজেও যেতে চায় নাই। আজকে দ্য গডফাদার সিনেমার মাইকেল কর্লিওনির যাত্রাটা আমরা পর্যবেক্ষণ করব স্টেজ বাই স্টেজ। কর্লিওনি ফ্যামিলি দেখতে অনেকটা এরকম। ভিতো কর্লিওনির 4 সন্তান, তার একটা অ্যাডপ্টেড সন্তান আছে টম হ্যাগেন, আর সে জনি ফোর্টেইনের গডফাদার। এই 6 জনের একজনকে ফ্যামিলির বিজনেসের হাল ধরতে হবে ভিতোর পরবর্তীতে। প্রথম উত্তরসূরি বড় ছেলে সনি, দ্বিতীয় উত্তরসূরি ফ্রেডো, আর মাইকেল তৃতীয়। কিন্তু ভিতোর মাইকেলকে নিয়ে ডিফারেন্ট চিন্তা অলরেডি করা। মাইকেল একজন সাবেক মেরিন সোলজার, সে পরিবারের ব্যবসার সাথে জড়িত না। বাকি প্রতিটা মেম্বার এমনইভাবে ব্যবসার সাথে জড়িত যে প্রথম স্টেজে মাইকেলকে দেখলে একজন পরিবারের বাইরের মানুষই মনে হয়। সো প্রথম স্টেজ অফ ক্যারেক্টার ডেভেলপমেন্টে মাইকেলের 5টা কোয়ালিটি আছে। সে একজন আউটসাইডার, সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে একজন ওয়ার হিরো হিসেবে ফেরত এসেছে, সে ইন্টেলিজেন্ট, সে তার কাজের প্রতি অনেস্ট, এবং সে লয়াল টু হিজ গার্লফ্রেন্ড কে। ভিতর প্ল্যান হলো মাইকেল আমেরিকার একজন সেনেটর হবে। ক্রাইমের দুনিয়ার বাইরের পাওয়ার ফ্যামিলিতে আসবে তার মাধ্যমে, এ পাওয়ার দ্যাট ইজ ক্লিন অ্যান্ড লেজিটিমেট। কিন্তু এই দুনিয়ার প্ল্যান ছিল ভিতর প্ল্যান থেকে ডিফারেন্ট। কর্লিওনি ফ্যামিলির ফ্রন্ট বিজনেস ছিল একটা অলিভ অয়েল কোম্পানি, কিন্তু ভিতরে ভিতরে সব ধরনের ক্রাইম চলতো। র্যাকেটিয়ারিং অ্যান্ড এক্সটর্শন, ইলিগাল গ্যাম্বলিং, বুটলেগিং বা অ্যালকোহল স্মাগলিং, রিয়েল এস্টেটের ফলস ইনভেস্টমেন্টস। কিন্তু 40-এর দশকে এই যুদ্ধের শেষ পর্যায়ের দিকে অর্গানাইজ ক্রাইমগুলো আস্তে আস্তে ড্রাগের বিজনেসের দিকে এগোচ্ছিল, আর ভিতর ভবিষ্যতের ভিশনের সাথে ড্রাগের বিজনেস পায়ে পায়ে মিলিয়ে এগোচ্ছিল না। তার মতে ড্রাগ সোসাইটির ভবিষ্যৎকে শেষ করে দিবে, ড্রাগের বিজনেসের কারণে আস্তে আস্তে ব্যবসা ডার্টি হয়ে যাবে। সো প্রশাসন এবং সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। সো ভিতর কাছে ড্রাগে যতই টাকা থাকুক না কেন, সে কর্লিওনি ফ্যামিলিকে এইটাতে কোনোভাবেই জড়াবে না। আর যখন সনি একটা মিটিংয়ে তার ড্রাগ ব্যবসার প্রতি ইন্টারেস্ট দেখায়, তখন ভিতর অ্যাগেইনস্টে একটা ওপেন প্রাইজ দেওয়া হয়, কারণ ভিতো মারা গেলে ড্রাগ ব্যবসার রাস্তা আর কেউ আটকানোর থাকবে না, কারণ এই ব্যবসায় এভরিথিং ইজ বিজনেস, নট পার্সোনাল। This is business, not personal. They shot my father. Even the shooting of your father was business, not personal, Sonny. মাইকেল যতই নিজেকে ব্যবসার থেকে দূরে রাখতে চায় না কেন, তার বাবার উপর আক্রমণের কথা জানার সাথে সাথে সে ফেরত চলে আসে। মাইকেল ব্যবসা থেকে নিজেকে দূরে সরে রাখলেও তার বাবার তার প্রতি এবং ফ্যামিলির প্রতি চিন্তা ছিল ডিফারেন্ট। Because a man who doesn't spend time with his family can never be a real man. মাইকেলের প্রায়োরিটি আগে তার গার্লফ্রেন্ড থাকলেও আস্তে আস্তে সে তাদের মধ্যে কোনো ফিউচার দেখতে পায় না। তার প্রায়োরিটি তখন শিফট করে গেছে। দ্য ফিউচার ইজ অনলি অ্যাবাউট দ্য মেইনটেনেন্স অফ দ্য ফ্যামিলি বিজনেস। When will I see you again, Michael? I don't know. মাইকেলের আগের চিন্তা ছিল যে তার ফ্যামিলির ফিউচার তো সিকিউরড আছেই, কিন্তু একটা সিঙ্গেল ঘটনা সবকিছু উলটপালট করে দেয়। এবং এরপরেই আমরা সেকেন্ড স্টেজ অফ মাইকেলস ক্যারেক্টার ডেভেলপমেন্টে এন্টার করি। মাইকেল এখন একজন ইনসাইডার, সে এখন একজন ওয়ার হিরো, ইন্টেলিজেন্ট, অনেস্ট, কিন্তু তার যে লয়ালিটি কে এর প্রতি ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে লয়াল টু ফ্যামিলি। একজন সাবেক মেরিন অফিসার হিসেবে মাইকেল তার ভাইদের থেকে যুদ্ধক্ষেত্রের স্ট্র্যাটেজি অনেক বেশি বুঝতে পারে। হসপিটালে পৌঁছানোর সাথে সাথে সে দেখতে পায় তার বাবার গার্ডরা সেখানে নেই।
তড়িৎ গতিতে সে সিদ্ধান্ত নেয় তার বাবাকে সরিয়ে ফেলতে হবে, কারণ যে কোনো সময় অন্যান্য কোনো প্রতিদ্বন্দ্বী এসে তাদের আনফিনিশড বিজনেসের ইতি ঘটাতে পারে। খুব তাড়াতাড়ি সে বুঝতে পারে যে যদি এখন সে ইনভলভ না হয় তাহলে তাদের ফ্যামিলির অস্তিত্ব শেষ হয়ে যাবে। এখন ব্যাপারটা বাঁচা মরার মাঝখানে এসে ঝুলতেছে। সে নিজেকে কোন রোলে বসাবে তা সে খুব ভালো মতোই বুঝতে পারে। কিলাররা চলে যাওয়ার পর পুলিশ আসে এবং একজন করাপ্ট পুলিশ অফিসার মাইকেলের ইন্টারভেনশনের জন্য তাকে ঘুষি দেয়। এইখান থেকেই মাইকেলের শিক্ষা হয় যে যে কোনো পাওয়ার স্ট্রাকচারেই করাপশন থাকতে পারে। যদি একজন পুলিশ অফিসারই আইনকে বিকৃত করে তার ফ্যামিলির বিরুদ্ধে ব্যবহার করতে পারে তাহলে সেই আইনের দরকারই বা কি? তাই এই এক রাতেই আমরা একটা ভিজিবল চেঞ্জ দেখতে পারি মাইকেলের মধ্যে। শুরু হয় ক্যারেক্টারের স্টেজ 3। স্টেজ 3-তে মাইকেল এখনো একজন ইনসাইডার, কিন্তু সে এখন আর ওয়ার হিরো নাই, সে আবার সোলজার হয়ে গেছে। সে এখনো ইন্টেলিজেন্ট আছে, তার লয়ালিটি তার ফ্যামিলির প্রতিই আছে, কিন্তু সে আর অনেস্ট নাই, সে হয়ে গেছে মরালি অ্যাম্বিগুয়াস। যখন একজন আউটসাইডার থেকে মাইকেল ইনসাইডার হয়ে যায়, ব্যবসার অনেক কিছুই সে তার ভাই সনি আর টম থেকে ডিফারেন্টলি দেখা শুরু করে। ফর এক্সাম্পল, টম আর সনির মতে দিস ইজ বিজনেস, নট পার্সোনাল। কিন্তু যেই বিজনেসই ফ্যামিলি বিজনেস, তার থেকে বেশি পার্সোনাল আর কি বা থাকতে পারে? সো মাইকেল কামস আপ উইথ এ প্ল্যান। সে প্রতিদ্বন্দ্বী ফ্যামিলির হেডকে এবং করাপ্ট পুলিশ অফিসারকে মেরে ফেলবে। তার চিন্তা হলো সে এই কাজ করে বের হয়ে আসতে পারবে কারণ সে আউটসাইডার, এবং বড় ছেলে সনির মাথা গরম, সে ইম্পালসিভ ডিসিশন নিতে পছন্দ করে, তার দ্বারা এই কাজ আসলে পসিবল না। এবং দ্বিতীয় ছেলে ফ্রেডো একটা পার্টি বয়, সে ট্রেন্ড কিলারও না। সো মাইকেল ইজ এ মেরিন অ্যান্ড ট্রেন এবং কাম হেডেড, সো অনলি পার্সন সুইটেবল ফর দিস জব। আর মাইকেল যে কাম এবং ক্যালকুলেটেড তা শুট করার আগ মুহূর্ত পর্যন্ত দেখানো হয়, কারণ দ্য অডিয়েন্স ক্যান সি মাইকেল থিঙ্কিং অ্যাবাউট দ্য পটেনশিয়াল কনসিকুয়েন্সেস বিফোর শুটিং। মাইকেলের জীবনের অনেকগুলো রাস্তায় এখন আজীবনের জন্য বন্ধ হয়ে যায়। সে শুট করার পরপরই দুই গ্যাংয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তখন সে সিসিলিতে পালায় থাকে। সে সেইখানে বিয়ে করে এবং তার নতুন লাইফ এবং নতুন রিয়েলিটিকে সে মেনে নেয়। সে তার ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করে আসছে, সো তার মতে নতুন জায়গায় সব থেকে দূরে এই নিরিবিলি জীবন সে ডিজার্ভ করে। বর্তমানে তার কাছে যে কটা রাস্তাই বাকি আছে তা নিয়ে সে কনসেন্ট্রেট করতে চায় বাকি জীবন। অন্যদিকে সনি এখন ফ্যামিলির হেড, কারণ ভিতো এখনো গান শটের পর সুস্থ হয়ে ওঠেনি। সনি সম্পূর্ণ বিজনেসকে আগোছালো করে ফেলে। সে অল্পতে ইমোশনালি ম্যানিপুলেটেড হয়ে যায়, ব্যাক টু ব্যাক তাড়াহুড়া করে ফাইনাল ডিসিশনে চলে আসে, আর তার এই উইকনেসই তাকে মৃত্যু পর্যন্ত ঠেলে দেয়। তার বোনের ফোন আসে যে তার হাজবেন্ড তাকে গায়ে হাত তুলেছে, এবং সনি সাথে সাথে বের হয়ে যায় বোনের বাসার দিকে এবং রাস্তায় তাকে খুন করা হয়। এদিকে মাইকেলের অতীত তার পিছনে পিছনে ফলো করতে থাকে সিসিলি পর্যন্ত। যেই মুহূর্তে সে তার ভাইয়ের মৃত্যুর সংবাদ পায়, ঠিক একই সময়ে তার গাড়িতে বম দিয়ে উড়িয়ে দেওয়া হয় এবং গাড়ির ভিতরে থাকে তার স্ত্রী। মাইকেলের জীবনের এখন সব রাস্তাই বন্ধ, জাস্ট একটা রাস্তা খোলা। এখন তার ফ্যামিলির তাকে দরকার এবং তারও ফ্যামিলিকে দরকার বেঁচে থাকার জন্য। স্টেজ 4 এর শুরু হলো এইখান থেকে। মাইকেল এখন একজন লিডার, সে ওয়ার জেনারেল। সে আগের মতো ইন্টেলিজেন্ট আছে, তার ফ্যামিলির প্রতি লয়ালও আছে, এবং তার মরালিটি এখনো অ্যাম্বিগুয়াস। ভিটো মিটিং অ্যারেঞ্জ করে। যেই ড্রাগের ব্যবসায় কোনোভাবেই সে জড়াতে চায় নাই, সেই জায়গায়ও সে ছাড় দেয়। তার ছেলের মৃত্যুর কষ্ট তাকে এমন রাস্তায় হাঁটতে বাধ্য করে যেই রাস্তার একমাত্র পাওয়া বাকি ফ্যামিলি মেম্বারদের সেফটি। ভিতো আগে চাইছিল তার পার্সোনাল ইথিক্স বিজনেসকে ডিকটেট করবে, কিন্তু ইন দিস বিজনেস এভরিথিং ইজ বিজনেস, নাথিং ইজ পার্সোনাল। আর ভিতোর পার্সোনাল প্রায়োরিটি তার নিজের জীবন তো অলমোস্ট শেষ করে দিয়েছিলই, তার বড় ছেলেরও জীবন শেষ করে দিছে। মাইকেল যখন ফ্যামিলির হেড হিসেবে ফেরত আসে, সে তখন জানে যে সে নিজে কে আর সে কি চায়। এভরিথিং ইজ ক্লিয়ার টু হিম। ভিতো কয়েকদিন পরেই মারা যায় এবং মৃত্যুর আগে সে মাইকেলকে বলে যায় যে ফ্যামিলির ভিতরে বেঈমান কিভাবে আইডেন্টিফাই করতে হয়। ভিতোর মৃত্যুর পর মাইকেল 5টা ফ্যামিলি যারা অর্গানাইজড ক্রাইমের শীর্ষে, তাদের একটা ফ্যামিলির হেড হয়ে যায়, এবং হি ওয়াজ অ্যান ইজি টার্গেট। তাকে সরায়ে ফেলা গেলেই 5টার জায়গায় 4টা ফ্যামিলি হয়ে যাবে, মোর ফর এভরিওয়ান। মাইকেল এখন আর সিনেমার শুরুর মাইকেল নাই, যে ফ্যামিলি থেকে দূরে সরে থেকেও নিজের বাবার ছায়ায় বিচরণ করতে পারবে। এখন তাকে নিজেকেই ছায়া দিতে হবে সম্পূর্ণ ফ্যামিলিকে। সে জানে অন্যান্য ফ্যামিলি উপরে ওঠার জন্য তার থেকে কি কেড়ে নিতে পারে। সে প্রত্যেকটা ফ্যামিলির হেডকে মেরে ফেলে, প্লাস নিজের বোনের হাজবেন্ডকেও মেরে ফেলে সনিকে বিট্রে করার জন্য। স্টেজ 5। মাইকেল এখন একজন লিডার, সে একজন ওয়ার জেনারেল। সে রুথলেস, সে ডিসঅনেস্ট এবং লয়াল অনলি টু হিজ ওন ফ্যামিলি।
সিনেমার শেষ অংশে কে মাইকেলকে জিজ্ঞেস করে, তুমি কি আসলেই তোমার বোন জামাইকে মেরে ফেলেছ? মাইকেল অপলক কের চোখের দিকে তাকায় থাকে এবং উত্তর দেয়, না। অকপটে মাইকেল মিথ্যা বলে দেয় কে। এরপর কে যখন মনের শান্তি নিয়ে চলে যেতে থাকে, সে পিছনে ফিরে দেখে এ শুধুই এখন মাইকেল না, সে এখন ডন কর্লিওনি। দরজা বন্ধ হতে হতে শুধু একটা প্রশ্নই থেকে যায় দর্শকদের জন্য, মাইকেল কি এই জীবন নিজে থেকেই চুজ করছে, নাকি জীবন তাকে এমন এক অফার করছে যেটা সে রিফিউজ করতে পারে নাই?